শিক্ষার্থীবৃন্দ কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য আজকে সিলেক্ট করেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তোমরা কি জানো এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ধারণাটা কোথা থেকে এসেছে? আমরা জানি অর্থের দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ওই অ্যাসারেটিভ সেন্টেন্সটাকে আবার দুভাগে ভাগ করেছে, সেটা হলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বেসিকলি অ্যাসারেটিভ সেন্টেন্স। তো দেখো আজকে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কিন্তু অনেক রুলস আছে। আজকে তোমাদের জন্য বিশেষ কিছু রুলস নিয়ে আমি এখানে হাজির হয়েছি। আজকের ক্লাসটা আসলে স্পেসিফিক কোনো ক্লাস 10, 9, 6 এ ধরনের কারোর জন্য না। আজকের ক্লাসটা 6 to 10 সবার জন্য। ওকে, তো দেখো আমি এখানে প্রথমে যে রুলসটা দিয়েছি, অনলি রাজু ক্যান সলভ ইট। তাহলে আমরা এখানে অনলি রুলসটা প্রয়োগ করব। তোমরা কি জানো সেন্টেন্সে অনলি বা এলোন থাকলে সেটা কিভাবে আমরা প্রয়োগ করব? মনে রাখবে কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অনলি বা এলোন থাকলে ব্যক্তি বোঝালে ওই অনলি বা এলোনের জায়গায় নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, সংখ্যা বোঝালে নট মোর দেন, নট লেস দেন দিয়ে আমাদেরকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমাদেরকে মনে রাখতে হবে এখানে অর্থের পরিবর্তন হবে না। ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখো অনলি রাজু ক্যান সলভ ইট। হ্যাঁ, শুধুমাত্র রাজু এটি কি করতে পারে? সমাধান করতে পারে বা সমাধান দিতে পারে। তাহলে দেখো তো এই অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? রাজুকে বোঝাচ্ছে। তাহলে আমি বলেছিলাম অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় অনলির জায়গায় কি হবে? নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, সংখ্যা বোঝালে নট মোর দেন, নট লেস দেন। যেহেতু রাজু একজন ব্যক্তি তাহলে আমরা এখানে অনলির জায়গায় আমরা লিখব নাথিং বাট, সরি নান বাট, নান বাট। শুধু আমরা এটুকুই পরিবর্তন করব, বাকিটা আমরা দেখে দেখে লিখে দিব। নান বাট রাজু ক্যান সলভ ইট। ওকে, আন্ডারস্ট্যান্ড? ভেরি ইজি। নান বাট রাজু ক্যান সলভ ইট। রাজু ছাড়া কেউ এটি সমাধান করতে পারে না। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, রিনা বট, রিনা ক্রয় করলো অনলি সাম বুকস, কিছু বই। হ্যাঁ, রিনা কিছু বই ক্রয় করলো। তাহলে দেখো এই অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? সাম বুকস কি বোঝাচ্ছে? তাহলে বুকটা কি? একটা বস্তু। তাহলে আমার এখানে ছিল রুলসে ছিল অনলি দ্বারা ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, সংখ্যা বোঝালে নট মোর দেন, নট লেস দেন। তাহলে এখানে অনলি দ্বারা বস্তু বোঝাচ্ছে। তাহলে শুধুমাত্র আমরা অনলির জায়গায় কি করব? নাথিং বাট লিখব। রিনা বট নাথিং বাট, নাথিং বাট সাম বুকস। এখানে অর্থ কি ছিল? রিনা বট অনলি সাম বুকস। রিনা শুধুমাত্র কিছু বই কিনলো বা ক্রয় করলো। আর এখানে নেগেটিভ হলো রিনা বট নাথিং বাট সাম বুকস। রিনা কিছু বই ছাড়া কিছুই কিনলো না। তাহলে অর্থের পরিবর্তন হতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থের পরিবর্তন হতে পারবে না। তো দেখো হি ইজ অনলি 25, হি ইজ অনলি 25। এখানে এই অনলি দ্বারা 25 কে ইন্ডিকেট করছে। 25 একটি সংখ্যা। তো আমাকে নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে কি করতে হবে? এটা ট্রান্সফর্ম করতে হবে। এটা তোমার ইচ্ছা, নট মোর দেন অথবা কি নট লেস দেন। তাহলে আমরা করব হি ইজ, এটার পরিবর্তে আমরা লিখব নট মোর দেন 25। এখানে ছিল হি ইজ অনলি 25, তার বয়স শুধুমাত্র 25। আর এখানে হলো হি ইজ নট মোর দেন 25, তার বয়স 25-এর বেশি নয়, তাহলে তার বয়স 25। আর যদি তুমি নট লেস দেন দিয়ে তাও পারো, হ্যাঁ, তখন হবে হি ইজ নট লেস দেন 25, তার বয়স 25-এর চেয়ে কম নয়। তাহলে তার বয়স 25। তাহলে আমরা এখান থেকে জানলাম, হ্যাঁ, অনলি দ্বারা ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট এবং সংখ্যা বোঝালে নট মোর দেন, নট লেস দেন দিয়ে আমাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? দেখো
এখানে আরেকটি উদাহরণ দেখা যাক। দ্য বয় ইজ অলওয়েজ অনেস্ট। দ্য বয় ইজ অলওয়েজ অনেস্ট। বালকটি সবসময় কি সৎ, অর্থাৎ বালকটি হয় সবসময় সৎ। তো আমি এখানে কোন রুলসটা প্রয়োগ করব? দেখো এখানে কি আছে, অলওয়েজ আছে। তো অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কি করতে হলে, নেগেটিভ করতে হলে আমাকে কি করতে হবে? অলওয়েজের জায়গায় নেভার ইনক্লুড করতে হবে। তাহলে দেখো, দি বয় ইজ নেভার, নেভার অবশ্যই আমাকে অর্থটা ঠিক রাখতে হলে, না পরিবর্তন করতে হলে আমাকে এখানে বিপরীত শব্দ লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো, অনেস্ট মানে কি? সৎ। তাহলে এটা বিপরীত হবে অসৎ। তো অসৎ ইংরেজি কি? ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট। তাহলে এখানে বলেছিল দ্য বয় ইজ অলওয়েজ অনেস্ট, বালকটি সব সময় সৎ। আর আমরা নেগেটিভ করলাম, দ্য বয় ইজ নেভার ডিসঅনেস্ট, বালকটি কখনো অসৎ নয়, তাহলে সৎ। এইভাবে আমাদের কি করতে হবে? অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে সে অলওয়েজের জায়গায় আমাকে কি করতে হবে? নেভার বসিয়ে নেগেটিভ করতে হবে এবং পরবর্তীতে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যাই থাকুক তার বিপরীত শব্দ বসাতে হবে। দেখো এখন আমরা আরো একটি উদাহরণ দেখছি। হি লাইকস বোথ ব্যানানা অ্যান্ড পাইনঅ্যাপল। হ্যাঁ, সে কি করে? কলা এবং আনারস উভয়টা কি করে? পছন্দ করে। তো আমাদেরকে মনে রাখতে হবে কোনো সেন্টেন্সে বোথ অ্যান্ড থাকলে সেটাকে নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। হ্যাঁ, নট অনলি বাট অলসো মানে কি? অর্থাৎ এটি নয় ওটিও। হ্যাঁ, তো দেখো আমি যদি এটাকে এভাবে করি, হি লাইকস নট অনলি banana but also pineapple. Clear? He likes not only banana, সে শুধুমাত্র ব্যানানা পছন্দ করে না, বাট অলসো পাইনঅ্যাপল, আনারসও পছন্দ করে। তাহলে আমরা এখান থেকে জানলাম কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ অ্যান্ড থাকলে সেটাকে আমরা নট অনলি বাট অলসো দিয়ে করব। তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট রুলস, কোন সেন্টেন্সে মাস্ট থাকলে সেটাকে আমরা কিভাবে করব? উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স। আমাদের অবশ্যই হ্যাঁ শিক্ষক, আমাদের শিক্ষকদের কি করতে হবে? সম্মান করতে হবে। কোন সেন্টেন্সে মাস্ট থাকলে সেটাকে আমরা মাস্টের জায়গায় লিখব ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি আমরা ক্যান নট বাট দিয়ে করি তাহলে এরপর আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, আর ক্যান নট হেল্প দিয়ে করলে এরপরে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো দেখো তাহলে আমরা এখন করব উই ক্যান নট বাট রেসপেক্ট আওয়ার টিচার্স। উই ক্যান নট বাট রেসপেক্ট আওয়ার টিচার্স। আমরা আমাদের শিক্ষকদের সম্মান না করে পারি না, তাহলে অবশ্যই সম্মান করতে হবে। আর যদি আমি এখানে ক্যান নট বাটের জায়গায় যদি লিখি ক্যান নট হেল্প, তখন আমাকে এখানে রেসপেক্টের জায়গায় কি করতে হবে? রেসপেক্টিং, টিআইএনজি, রেসপেক্টিং। তখন আমার হবে উই ক্যান নট হেল্প রেসপেক্টিং আওয়ার টিচার্স, রেসপেক্টিং আওয়ার টিচার্স। ওকে, তাহলে আমরা জানলাম মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিয়ে করতে হবে। ক্যান নট বাট দিয়ে করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ক্যান নট হেল্প দিয়ে করলে ভার্বের সাথে আইএনজি। আর যদি হ্যাড টু থাকে, ওকে, তখন আমাদেরকে লিখতে হবে কুড নট বাট অথবা কুড নট হেল্প। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখো উই হ্যাড টু ওয়াক ফাস্ট, আমাদেরকে দ্রুত হাঁটতে হয়েছিল, টু ক্যাচ দ্য ট্রেন, হ্যাঁ রেলগাড়িটি ধরতে। তাহলে যেহেতু এখানে হ্যাড টু আছে তাহলে আমরা আর ক্যান নট বাট দিয়ে করলে হবে না, তখন করতে হবে কুড নট বাট। তাহলে উই কুড নট বাট, কুড নট বাট দিয়ে করলে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াক বসে যাবে, ওয়াক
ফার্স্ট টু catch the train. Okay, we could not but walk fast to catch the train. আর যদি আমি এখানে could not help লিখি তখন আমাকে এখানে আইএনজি যোগ করতে হবে, ওয়াকিং। আন্ডারস্ট্যান্ড? সর্বশেষ আজকের ক্লাসের যে রুলসটা সেটা অবশ্যই নিচের দিকে অর্থাৎ 6, 7 এই ধরনের রুলস থেকে দেওয়া হয় না। হ্যাঁ, এটা উপরের দিকে 9, 10 দেওয়া হয় সাধারণত। 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2, 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2। হ্যাঁ, এটা আমরা 9, 10 সাধারণত সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করি। তো এখানে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দেখাচ্ছি। হ্যাঁ, 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব? মনে রাখবে 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদেরকে কি করতে হবে? টুর জায়গায় সো, টুর জায়গায় দ্যাট, টুর জায়গায় সো, টুর জায়গায় দ্যাট। তাহলে দেখো, হি ইজ সো উইক দ্যাট। এবার কি করতে হবে? এবার আমাকে এখানে সাবজেক্টটা এখানে বসাতে হবে। তাহলে এখানে হি, এরপরে হলো ক্যান নট, কুড নট। হ্যাঁ, এগুলো বসাতে হবে। সেটা কিভাবে? সেটা হলো এখানে টেন্স অনুসারে, প্রথম অংশে টেন্স অনুসারে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে আমি এখানে লিখবো ক্যান নট, ক্যান নট। হ্যাঁ, ভার্ব 1। হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে এখানে যদি প্রেজেন্ট টেন্সে আমাকে ক্যান নট বসাতে হবে, আর এখানে যদি ফার্স্ট টেন্স হয় আমাকে কুড নট বসাতে হবে, কুড নট প্লাস ভার্ব 1। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে জানলাম 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস 2 যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে টুর জায়গায় সো, টুর জায়গায় দ্যাট এবং সাবজেক্টের প্রোনাউন অর্থাৎ সাবজেক্টটা এখানে বসবে, এরপরে ক্যান নট অথবা কুড নট প্রথম অংশের টেন্স অনুসারে, এরপর ভার্ব 1। হ্যাঁ, দ্যাটস এনাফ, আমাদের কি নেগেটিভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস, তোমরা ক্লাসটা ফলো করবে সেই প্রত্যাশা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।